আজ বাবু কেমন আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই বাবু আমার কাছে। আজকে রান্না বান্না বন্ধ, আর এই যে ওষুধের ঝুড়ি নিয়ে বসে আছি। তবে অনেকটা বেলায় দেখলাম আকাশটা বেশ সুন্দর রোদ্দুর উঠেছে, আর ঘরের মধ্যে আরোহী ওর ভাইকে নিয়ে বসে আছে। এই যে বাবু এখন অনেকটা সুস্থ আছে। আজকে সকাল থেকে ওকে আমি কাঁদতেই দিইনি, জানেন। যত কাঁদছে, মানে যখনই কাঁদছে দেখছি ওর বুকের মধ্যে সেই আওয়াজটা খুবই স্পষ্ট হচ্ছে। তো সেই কারণে এখন একদমই কাঁদতে দিইনি। সকাল থেকে আমি ওকে কোলে নিয়ে বসেছিলাম, আর এখন আরোহী নিয়ে বসে আছে। যেহেতু রোদ্দুর উঠেছে, তাই আমি একটু ঘরের জানালাটা খুলে দিলাম। কয়েকদিন ধরে বৃষ্টির কারণে তো চারিদিকটির পরিবেশটা একদম স্যাঁতস্যাঁত করছে, আর স্যাঁতস্যাঁত করা মানেই জীবাণুর উৎপন্ন। তো এই রোদ্দুরটারও খুব প্রয়োজন, ডক্টররাও বলে। তাই আজকে আরোহীকে বললাম একটু রোদ্দুরে ভাইকে নিয়ে ঘুরতে। আমি জানি হয়তো এই দুপুরের রোদ্দুরটা খুব একটা ভালো নয় শরীরের স্কিনের জন্য, তবে যেহেতু কয়েকদিন ওঠেনি রোদ্দুর, তাই একটু নিয়ে বেরোতে বললাম। তবে সেটাও হলো না সম্ভব, কারণ এতটাই ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল, সেই হাওয়াটা আবার বাবুর জন্য একদমই ভালো নয়। তাই আরোহীকে বললাম নিয়ে চলে আসতে। তো এখন আপাতত আরোহী আর আমি দুজনে ভাত খাবো, সেটাই আমি এখন রান্না বসাচ্ছি। একটু ডাল সিদ্ধ, আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি, কারণ এই মুহূর্তে এখন অনেক কিছু রান্না করার মতো আমার মনও নেই, আর ইচ্ছাও হচ্ছে না। বাবুর গলার ভয়েস শুনেই বুঝতে পারছেন, আশা করি যে অনেকটাও সুস্থ হয়েছে আজকে আগের দিনের তুলনায়। তবে জানি না, সর্দিটা তো প্রচুর উঠছে, তবে কতদিন সময় লাগবে। তবে আগের দিনের তুলনায় ভালো আছে, ও একটু খেলা করছে, এটা দেখেই আমার শান্তি। তবে যেহেতু এতটা বাড়াবাড়ি হয়েছে, একটু তো সময় লাগবে, আর সেটা মেনেও নিতে হবে, কিছু করার নেই। তো চলুন আপাতত আমরা খেতে বসি। দুপুর এখন প্রায় 2টো বাজে। তো এই যে রান্না তো দেখতেই পাচ্ছেন, আলু সিদ্ধর আর একটু ডাল সিদ্ধ বানিয়েছি, আর মাছ ভেজে নিয়েছি, আর মাছের তেলটা দিয়েই ভাতটা খাবো। যদিও এটা ইলিশ মাছ নয়, কাটা পোনা ভাজার মাছের তেল, মানে গরম গরম ভাত দিয়ে মাখিয়ে খেতে আমার তো বেশ ভালো লাগে। আর এইভাবে শুকনো শুকনো আলু সিদ্ধ দিয়ে ভাতটা আমার পুরোটাই খাওয়া হয়ে যায়, ডাল ছাড়াই। তবে আরোহী যেহেতু মাছ খুব একটা ভালো পছন্দ করে না, তাই ওর জন্য একটা ডিম সিদ্ধও দিয়েছি। আসলে ওর আর ওর বাবা শরীরটাও খুব একটা ভালো নয়, এই সর্দি ঠান্ডা ওদের দুজনের মধ্যেও আছে। তো ওরা যেহেতু বড়, তাই একটু ম্যানেজ করে নিচ্ছে, ওষুধ খেতে এখনো পর্যন্ত হয়নি। তো বাবুকে তো দেখতেই পাচ্ছেন ওর কীরকম অবস্থা। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায় ও অনেকটা সুস্থ এখন। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া সারতে সারতে। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সব বন্ধুদেরকে আবার বলছি, ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে আমার পেজে গিয়ে আমাকে একটা ফলো দিয়ে দিন। তো চলুন, টাটা।